বন্ধুরা, ক্রেজি ভিলবোর্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবারও নিম্নচাপ শুরু হয়েছে। তো বন্ধুরা, এইটা তো দেখেই বুঝতে পারছেন, এতে রং রয়েছে। তা আমাদের তো পাকা ঘর নাই, টিনের ঘর। তা টিনের ঘরে আমি দরজাতে টিনের ওপর রং করব। এটা হচ্ছে তুলি, আর এই বোতলে রয়েছে তারপিন তেল। আর এই কোটোটা দেখাচ্ছি কি কালারের, এই দেখুন, এটা হচ্ছে কাঠের কালার, দরজাতে দেওয়া হবে। এটা হচ্ছে ফুড কালার, টিনে দেব। আর এটা হচ্ছে ঘিয়া কালার, দরজার যে মোটা মোটা বাটামগুলো আছে তার উপরে এই কালারটা দেওয়া হবে। তো বন্ধুরা, এই সবগুলো রং মিলে 600 টাকা নিয়েছে। তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তাহলে এই রং দেওয়ার কাজটাই আজকে শুরু করা যাক। তা কিভাবে রং করছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, কোথায় কোথায় রং করবো। আবারও নাকি নিম্নচাপ এসছে, তাই শুনছি। তা আজকে থেকে নিম্নচাপ মনে হয় শুরু হয়ে গেল আমাদের এখান দিয়ে, রাত্রের থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, সকালবেলায় আজকে বাড়ির থেকে একটা কাতলা মাছ কিনেছে, তা মাছটা আমি কাটবো, তার জন্য একটা পাতা কাটতে যাচ্ছি। মাছ কাটার জন্য হলুদের পাতা কাটতে যাচ্ছি। আমাদের বাড়িতেই আমি হলুদ গাছ লাগিয়েছি, সেগুলো বর্ষাকালে পাতাগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে। তার সময়তে মাছ কাটার জন্য হলুদের পাতাগুলো কেটে নিয়ে আসি। তা গাছে একটা কুমড়ো ছিল, সকালবেলা সেটাও পাড়া হলো। কুমড়োগুলো কেটে ভালো করে ছুলে নিলাম। তারপর একটা কাতলা মাছ কেনা হয়েছে, সেটা ভালো করে কাঁকড়া ছাড়িয়ে তারপরে আঁশটা উঠিয়ে মাছটা এবার কাটছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের কীরকম রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার পাশে আছেন, তার জন্যই আমি আজকে এখনো ভিডিও করতে পারছি। আপনাদেরকে এই দরজাটা প্রথমে করবো, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, বাইরে করা যাবে না, তো ভেতরটা করবো। এই পুরো দরজাটাকে প্রথমে কাঠের কালার করে নেব। তো তারপরে এই ছোট কোটোতে যে ঘিয়া কালারটা আছে, এই কালারের রংটা এইখান দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, তাহলে কিভাবে রং করি সেই ভিডিওটি দেখতে থাকুন। ভাতের ওপরে আলুগুলো ছোটো গামলায় করে সেদ্ধ করে নিলাম। তা ভাত হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। এ দেখুন, ফ্যান জ্বালানো হয়ে গেছে। আর মাছের ওপরে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। তো তেলের ওপরে মাছগুলো একটা দুটো করে দিয়ে নাড়াচাড়া করে উল্টে পুল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের উপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ, রসুন, কারি পাতা আর কাঁচা লঙ্কা ভেজে হলুদ লবণ দিয়ে আলুটা একটু কষিয়ে নিলাম। কারণ আলুটা প্রথমে সেদ্ধ করাই ছিল, অতটা কষানোর দরকার নেই। তা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। তা ঝোলটা ফোটার পরে মাছগুলোও দিয়ে দিলাম। মাছটা কিন্তু বেশি একটা ঝোল করব না, মাখা মাখা ঝোল করব। তো একটু জিরের গুঁড়ো আর ধনের পাতা দিয়ে ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি ভালো হবে। কোটোর রঙটা এবার খোলা হচ্ছে, এই দেখুন। তো আবারও ফিরে আসবো আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।